উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন্ডে ভাই হল কবর তো হইল আখেরাতর মঞ্জিল যাওয়ার আগর যত মঞ্জিল আছে এর মাঝে প্রথম মঞ্জিল মাতুই না এর মাঝে প্রথম মঞ্জিল। অতএব যে মানুষে কবরের মাঝে শান্তি পাইলিছে তার বাকি জিন্দগির আল্লাহ শান্তি করে দিলাইছে সুবহানাল্লাহ। দুনিয়া তো আমরা আছি বর্তমানে আলমে দুনিয়া। দুনিয়া হইল তিন প্রকার। কয় প্রকার? তিন কিসিমর। আলমে দুনিয়া, আলমে বরজক, বরজকর চূড়ান্ত পর্যায়ের অর্থ হইল একটা পর্দা। কবর হইল মাঝখানে একটা পর্দা মাতুই না, কবর একটা পর্দা। ইন হইল আলমে বরজকর জগৎ। এর বাদে হইল আলমে আখিরাত, আখিরাতের দুনিয়া। আমরা প্রথম দুনিয়া ভাইয়া বাকি যে দুই দুনিয়া আছে কি তার কথা আমরা আদৌ মনো নাই। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে 10 জন সাহাবীরে জান্নাতের সুসংবাদ দুনিয়ার থাকতে দিছেন, এই 10 জনের মাঝে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। কিন্তু আল্লাহর বন্দায় দুনিয়ার মাঝে তাইনর এত সম্পদ আছিল যে সম্পদের মাধ্যমে জমিনও থাকতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাত খরিদ হইরা গেছো। সুবহানাল্লাহ। এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্নার কারণ হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, কবর তো এমন একটা ঘর যে ঘরের মাঝে যদি কোনো মানুষে মুক্তি পাইলায় এই মানুষের কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ এই যে প্রশ্ন করা হইব কবরের মাঝে, এই প্রশ্নর মাঝে যদি একটা ভরি যায় তার কবরের জিন্দগি তনি অশান্তি শুরু হইব। কতদিন অশান্তির মাঝে রাখবো একমাত্র জানে আল্লাহ, একমাত্র জানে আল্লাহ। আর কেউ জানার কোনো কুদরত নাই। আমরা তো কইতাম পারি বলে এই যে কবর, যেহেতু এই প্রসঙ্গে কিছু আলোচনা আইছে, কিছু মাথার দরকার মনে করলাম যে এই যে কবরটা মুমিন তনি লাগাইয়া প্রত্যেকটা স্তরের মানুষের কবরের চাপ অনুভব করা লাগবো। মাতুকা প্রত্যেকটা মানুষে কবরের যে চাপটা আছে, সংকীর্ণতাটা আছে, এটা বাধ্যতামূলক। যেমন আল্লাহ রসুলের সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উচ্চ মর্যাদার একজন সাহাবী আসলা যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার সাথে সাথেও 3টা জিনিস ঘটছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা জিনিস। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার বাদে, জমিন তনি বিদায় হওয়ার বাদে 3টা জিনিস ঘটছে। এর মাঝে প্রথম ঘটনা হইল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর আরশে আজিমর মাঝে খাফ উঠি গেছে। আল্লাহর আরশে আজিমর মাঝে খাফ উঠি গেছে। সুবহানাল্লাহ। কইতা না এই নেককার না বদকার? আল্লাহ রসুলের সাহাবী বা আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এটা আমরা প্রতি শুক্রবারে কুতবার মাঝে শুনি না? সানি কুতবার মাঝে আসেনি না নাই? প্রতি কুতবার মাঝে ওইটা হওয়া হয় যে আসহাবি কান নুজুম। আল্লাহ রসুলে ফরমাইছেন যে আমার এক এক সাহাবী আসমানের এক এক তারকা। সুবহানাল্লাহ। হুকা বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। তোমরার মাঝে যারা
আমার যে কোনো সাহাবীরও অনুকরণ করবায় এরা সঠিক পথ পাইবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবী হল তো ইয়া কোনো কিলোকাল আসেনি, মাত্র না কিলোকাল আসেনি। যদি কেউ কোনো সাহাবায়ে কেরাম লইয়া কিলোকাল করে বুঝুন জানো এই মানুষ সঠিক পথ প্রাপ্ত না, এগুলো গুমরাহি। ও 72 দলর মাত্র না 72 দলর একদল। কিতা কইতা সাহাবি কিতা মানে আল্লাহ রসুল সম্পর্কে তো বড় বড় বক্তাও হল, বড় কইতাও গিলা, কারণ এরা কোনো এই প্রাতিষ্ঠানিক কোনো ইলিম নাই। 16 বছর 17 বছর পড়ার বাদেও একটা মাত মারতে মুহাদ্দিসিনে কেরাম করতে বয়ে ভাই। তার কারণ কিতা? আল্লাহ রসুলে ফরমাইছেন মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি এমন কোনো কথা কয় যে আমি নবী কইছি কইয়া কিন্তু আসলে মূলত আমি নবী কইছি না, এ যেমন তার নিজের ঠিকানা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা যেমন দুজকের মাঝে নিজে বানাই দিল। নাউজুবিল্লাহ কইতা না? নাউজুবিল্লাহ। কিন্তু বর্তমানে আধুনিক সময় আধুনিক যুগ এমনও বক্তাও হল বাড়াইছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্কে কিতেও জানইন, আমার আদৌ ধারণা নাই, কিন্তু বক্তব্য ইত্যাদি। বর্তমানে তো ইউটিউবের মাধ্যমে অনেক বক্তব্য, ইউটিউবার কলতোর মাধ্যমে অনেক বালা বালা কাম অন্যি না অন্যা মাত্র না অন্যি না অন্যা। আবার এমন কিছু মানুষও আসেন যারা মানুষরেও যে সমাজও যে বাদ যে জিনিসগুলো আছে এই জিনিসগুলারে তুল্লা ওই মানুষরে বিপদগামী করাই না। মোহতারাম হাজরিন, একজন বক্তা কইতে কইতে এমন একভাবে হইলা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আত্মহত্যার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ কইতা নাই? এটা বোঝা গেল ইলমে জোরবান দিলিছে। ইলমে জোরবান দিলে যে কোনো গাছও যদি জোর বেশি হয়ে যাইতে কুড়াল দরকার আসেনি না নাই? মোহতারাম হাজরিন, ইটা মানুষ তো নি যে মানুষে এই ইলিমর সংজ্ঞাতেও কইছেন, ইলিমর যে সংজ্ঞাও হল, ইলিমর দুইটা সংজ্ঞা। কয়টা সংজ্ঞা? দুইটা। যে একটা সংজ্ঞার মাঝে হওয়া যায় আল ইলমু হুয়া কুওয়াতুন ওয়া মালাকাতুন ফিন নাফসি ইয়াকতাদিরু বিহান নাসু আলা তাময়িজি বাইনাল খাইরি ওয়াশ শার। এই হইল একটা ইলিমর সংজ্ঞা। এখানের মানা কিতাব বলে মানা হইল ইলিম হইল ও জিনিস, ও শক্তি, যে শক্তির মাধ্যমে যে জ্ঞানের মাধ্যমে মানুষে বালা কোনটা আর বাদ কোনটা বুঝে নিতে পারে। সুবহানাল্লাহ কইতা সুবহানাল্লাহ। এটা এক জাতের ইলিম আসেনি না নাই? মাতুগা এই ইলিম মোটামুটি আমরা অখলর আসেনি না নাই? ও যে আপনারা আইসেন মনে করছেন যে ইনো গিয়া সুবহানাল্লাহ যদি কইছো আবার আসেনি না নাই? ও যে একটা বুঝ। আবার বাদ একটা কামো যাইতা বলে এই কামো গেলে গুণা আছে সামনে যাইবার, এই বুঝটা আমরা অখলর আসেনি না নাই? এটা হইল ইলমর এক সংজ্ঞা, এটাও ইলিম। আর আরো ইলিম হইল আল ইলমু নূরুম মুক্তাবাসুম মিন মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমের পাওয়ার আবুজ হইল মদিনায়ে তাইয়্যিবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যার যতটুকু গভীর সম্পর্ক হইতে পারে, যে যতটুকু গভীর নিসবত করতে পারে, তৈরি করতে পারে, এই মানুষ ওহির জ্ঞান তত বেশি লাভ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এটা হইল আসল ইলিম। সুবহানাল্লাহ হুক। যার কারণে ইটা বক্তাও বলতো নি, ইটা বক্তব্য শুনাতো না শুনাবালা। আত্মহত্যা করা মহাফাবিত আমরা হলেও জানি, বাংলাতেও জানি, মাত্রই না। জেন শরীয়তর প্রতিষ্ঠাতা হওয়া তাইনোর নামে কয়ে বলে আল্লাহ রসুলে বলে আত্মহত্যা করার চেষ্টা করছে। গিয়া দেখো ইগুর এই বাদ কথাটা হো ঠিক না, আল্লাহ তারেও হেদায়েত দান করতে হোক। আমিন আমিন। মুহতারাম হাজরিন, এই বর্তমান সময়ে যুব সমাজ কলতর বিশেষ করে প্রত্যেকটা মানুষের দায়িত্ব হইল যে তার পরিবারের প্রতি একটু খেয়াল দেওয়া। কথা আসানি না মাতুকা কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে খাল কিয়ামতের ময়দানও জিজ্ঞাসা করা হইব, জবাব দেওয়ার দরকার আসেনি না নাই? লান ইয়াজুলা কদমা আবদিন ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলু আন খামসিন। কাল কিয়ামতের ময়দানও 5টা প্রশ্নের জবাব না দিয়া কোনো মানুষ একটা কদমও বাড়াইতে পারত না। যার কারণে এই সময়ের লাগে আমরা রেডি হওয়ার দরকার আসেনি না নাই?
আমরা প্রত্যেকরে আল্লাহ সহি সালিম বুঝ দান করতে হোক, আমিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু ফানি দেখো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি दीदारे मुस्तफ़ा को ये दिल बेकरार था, और वाह रहे दिन का हमें इंतजार था। सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। मुहतरम हाजरीन, এই প্রত্যেকটা মানুষের কবরের চাপটা প্রত্যেকটা মানুষের অনুভব করা লাগবে। মনে আছেন আপনারা? এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার বাদে যে তিনটা জিনিস ঘটছিল, এর মাঝে একটা হইল আল্লাহর আরশে আজিমে মাথা কম্পন সৃষ্টি হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। 2 নম্বর, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন তনি বিদায় হওয়ার পরে তাইনোর নামাজে জানাজার মাঝে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। এই যে 70,000 ফেরেশতা উপস্থিত হইছেন, এটা হাদিস শরীফের কথা, এটা আমার মুখর মাতুন না, এটা আমার মুখর কথা নাই। যার কারণে যে কোনো নেককার মানুষের জানাজাত ফেরেশতা সকলতর অংশগ্রহণ আমরা বিশ্বাস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। জোরে হোক সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেককার মানুষের জানাজাত ফেরেশতা সকলতর অংশগ্রহণ হতে পারে, কথাটা বুঝাইতাম পারছি নি? তবে এটা হলো আল্লাহর ইখতিয়ার। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে জানাজা শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম খলতেরে লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কবরস্থ করুন, দাফন করুন। দাফন করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মাঝে দাঁড়াইন, সাহাবায়ে কেরাম বলতে মিল্লা তাইনোর কবরের উপরে মাটি দেন। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাসবিহ পড়া আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাসবিহ পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাসবির ধ্বনি শুনিয়া সাহাবায়ে কেরাম হল যারা খান্দাত আসলাম প্রত্যেক সাহাবায়ে কেরাম হল তো তাসবিহ পড়া আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। এমনকি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাসবিহ পড়া শুনে আমরাও তাসবিহ পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দীর্ঘ সময় তাসবিহ পড়ছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাকবীর আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দ ধ্বনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান তুনি শুনি সাহাবায়ে কেরাম বলতে আল্লাহু আকবার হওয়া আরম্ভ করছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাসবিহ এবং তাকবীর বন্ধ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতে জিজ্ঞাসা গো আল্লাহর নবী, কিছু সময় আগে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নামাজে জানাজা পড়ার বাদে আমরা দাফন খাফন করার বাদে
আপনি হঠাৎ করে তসবিহ পড়া আরম্ভ করলা, তাকবীর দেওয়া আরম্ভ করলা, কারণ কিতা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এখন আমার সাহাবী হল, এই যে তসবিহ বা তাকবীর আমি শুরু করছি, কারণ আমি নব্বে দেখলাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা সংকীর্ণ হয়ে যার, অর্থাৎ কবরের চাপ দেওয়ার লাগি কবর রেডি হয়ে যার, মাটি এই পাশের মাটি সেই পাশের লগে মিলিত হওয়ার লাগি তারা প্রস্তুত হয়ে যার, সংকীর্ণ হয়ে যার। এই সময় আমি তাসবিহ আরম্ভ করছি, তাকবীর আরম্ভ করছি। আমার তসবিহ তথা আমরা প্রত্যেকের তসবিহ এবং তাকবীরের মাধ্যমে আল্লাহ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে প্রশস্ত করে দিছ। সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে প্রশস্ত করে দিছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজাত ৭০,০০০, হকলে কই না ৭০,০০০। তাইনোর কবরে, তাইনরে যদি কবরে এই সংকীর্ণ হয়ে যায়, তাইনোর কবর যদি সংকীর্ণ হয়ে যায়, তা আপনার আমার কি তো অবস্থা? বুঝুন না? এই ঘটনা তো নিয়ে আমরা শিক্ষা নিতে হইব। যদি আমরা কোনো কবরের খান্দা মুখা যাই বা কোনো মানুষের দাফন খাফন করার পরে রে ভাই, আমরা তাকবীর এবং তসবিহ পড়তাম নিনা না, বা তোকা পড়তাম নিনা না। কারণ তাকবীর এমন পাওয়ার, নমাজের মাঝে যে সময় ইমাম সাহেব আনা ইমামু লিমান হাদরা ওয়া মান ইয়াহদুর অথবা ওয়া মান ইয়াহদিরুন কইয়া যে সময় তাকবীরে তাহরিমা বান্ধন আল্লাহু আকবার, কিতাবের মাঝে লেখনি আল্লাহু আকবার কোয়ার সাথে সাথে আল্লাহর বন্দার সমস্ত সগীরা গুনাহ জয়রা ভরি যায়। সুবহানাল্লাহ। সমস্ত শরীরের সগীরা গুনাহ জয়রা ভরি যায় যে সময় বন্দায় কয় আল্লাহু হকলে কই না আল্লাহু আকবার। তাহলে মসজিদ আওয়ার দরকার আসেনি? মাতুন না। তাকবীরে তাহরিমার ফজিলত, বন্দা যে সময় রুকুত যায়, সেজদাত যায়, সেজদাত যে সময় বন্দা যায়, আল্লাহ বন্দার উপরে এত বেশি রহমত নাজিল করেন। আল্লাহ রসুলে ফরমাইন যে আমার বন্দায় যদি বুঝতো যে কতটুকু রহমত নাজিল কররা, তাহলে জীবনেও তার কল্লাটারে তুলল না। সুবহানাল্লাহ। যার কারণে যারা আল্লাহওয়ালা মানুষ সেজদাত গেলে সুবহান রাব্বিয়াল আলা 3 বার হইরা শান্তি লাগে না, 5 বার পড়েন না 7 বার। সুবহানাল্লাহ হুক। তবে ইমামতির ক্ষেত্রে হুকুমটা ভিন্ন। দেখুন জানো, কেউ যদি আবার ইমামতিত গিয়া মনে মনে চিন্তা করেন বলে যত বেশি কইমু তো সওয়াব বেশি, তে আরম্ভ করিলে আপনি 9 বার। ইনো মুসল্লি অকল তোর কত ধরনের অবস্থা আছে, অকল মাসলা অকলখানো কাটেনি, মাতুন না। যার কারণে এই জিনিসটাও আপনার মাথার থাকতে হইব। আপনি যে সময় ইমাম হয়ে যাব, অনেক জিনিসের ছাড় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ইমাম মানাও হইল, নেতা তো মানুষের ওগুলো মানুষেও গ্রহণ করে, যারার মাঝে সবটা গুছগাছ কইরা চলার এবং সুন্দর একটা পরামর্শ দেওয়ার ক্ষমতা আছে। আলহামদুলিল্লাহ। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কবরের আযাব তথা এই কবরের সংকীর্ণতা হওয়া, আল্লাহ রসুলের এত মায়ার সাহাবী, এরপরেও যদি কবরের সংকীর্ণতার পথ অবলম্বন করিলাই, আপনি আমি তুলনায় কুন্তও নাই। যার কারণে প্রত্যেকটা মানুষ, বাবার দায়িত্ব হইল তার সন্তানদের দিন শিক্ষা দেওয়া, মার দায়িত্ব হইল তার মেয়ের দিন শিক্ষা দেওয়া। কিলা পর্দা করইন, কিলা নমাজ পড়ইন। পুরুষ এবং মহিলার নমাজের মাঝে পার্থক্য আছে নি না নাই? পার্থক্য আছে নি না নাই? এই পার্থক্য যদি মায়েও জানুন না, তে মেয়েরে কিতা শিক্ষা দিবা? মাতুন না। হিদনুল উম্মাহাতে কুল্লু বানিনা ওয়াল বানাতি ফিল মাদ্রাসাতি। প্রত্যেকটা সন্তানের লাগি তার মা বাপর কুলও হইল সর্বপ্রথম স্কুল। জুড়ে হোক সুবহানাল্লাহ। যার কারণে প্রত্যেকটা মা বাপর উচিত সন্তানদের দিন শিক্ষা দেওয়া। কবরের খান্দা মুখা গেলে আপনি পারলে কবরে সালাম দেউকা, কবরের বাসিন্দারে, কবরের মুর্দারে আপনি স্মরণ কইরা আপনি সালাম দেউকা। যদি আপনি দেন আল্লাহ রসুলোর বাসায়, এই যদি আপনার পরিচিত হইন, আপনারে চিনইন, এমনকি চিনইন চিন্না আপনার সালামর জবাব দে। সুবহানাল্লাহ। চিন্না আপনার সালামর জবাব দিন। আল্লাহ রসুলে ফরমাইন মা মিন আহাদিন ইয়ামুররু বিকবরি আখিহিল মুসলিমি
কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দুল্লাহি আলাইহি রূহাহু হাত্তা ইয়ারুদ্দু আলাইহি সালাম। একজন মানুষ যে সময় কেউ কবরের খান্দা মুখাইটা যায়, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, যদি যে মানুষ মুর্দা এই মানুষরে যে জিন্দা মানুষ কবরের খান্দা মুখাইটা গিয়া সালাম দিল, এই মানুষের লগে যদি এই মুর্দার জমিনও থাকতে যদি সম্পর্ক থাকে, পরিচিতি থাকে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি, এই পরিচিত মানুষে যদি এই মানুষরে স্মরণ কইরা সালাম দেয়, ফায়ুসাল্লিমু আলাইহি, আল্লাহ রসুলের ভাষায় ইল্লা রাদ্দুল্লাহি আলাইহি রূহাহু, আল্লাহ এই মুর্দা মানুষের রূহরে তার ভিতরে আবার ফিরাইয়া দেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইল্লা রাদ্দুল্লাহি আলাইহি রূহাহু হাত্তা ইয়ারুদ্দু আলাইহি সালাম, যাতে এই মুর্দা এই জিন্দা মানুষের সালামর জবাব দিতে পারে, সালামর জবাব দিতে পারে। তাহলে আপনি যদি আপনার সন্তানরে কইন বলে কোনটা ফারো আর না ফারো, কবরের খান্দামুখা গেলে চাইও রে বাবা গানটা বাজাইবে মাতুন না, এগুলা নৈতিক শিক্ষা নাই। চাইও কবরের খান্দামুখা অন্য গেরি কবরের ওয়ালের খান্দাত পেশাব করবাই, ইলা অনেক সন্তান আসেনি না নাই? গান বাজনা কইরা যায়, ইলা সন্তান আসেনি না নাই? এগুলা কইলে মানুষ বেজার হইবা, এগুলা কইলে মানুষ বেজার হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিষয়গুলা এগুলা যদি আপনি ঠিক না করেন, আপনার বংশ বেশি দিনই জমিনও থাকতো মাতুই না, জমিনও থাকতো নাই। যার কারণে আল্লাহর নবীরেও আল্লাহ যে এই জমিনও ফাটাইছেন, এই মানুষ কিলা চললে আল্লাহর জান্নাতও যাইতে পারবো, কোনটা হইল সর্বোত্তম আদর্শ, কোনটা হইল সবচেয়ে সুন্দর পথ, আল্লাহকে এই বিষয়গুলো আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। আর নাই তো যদি আপনি এগুলা জানেন না প্লাস জানাইন না, জানানির শর্ত হইল আপনি জানতে হইব যে মানুষের অন্তরও জানার ইচ্ছা আছে, এই মানুষ হইল জিন্দা ইনসান। আর যার জানার ইচ্ছা নাই এগু মুর্দা মাতুই না, তার জানারও ইচ্ছা নাই। যে মানুষের জানার ইচ্ছা আছে হইল জিন্দা ইনসান। আপনি একবার চিন্তা করুক যে আল্লাহর রসুল এই জমিনে আওয়ার আগে যে অন্ধকারাচ্ছন্ন যুগ আছিল, আইয়ামে জাহিলিয়াতুর যুগ, আইয়ামে জাহিলিয়াতুর যুগ, স্বামী স্ত্রী কোনো পরিচয় মাতুকা, স্বামী স্ত্রীর কোনো পরিচয়, জুয়া খেলাও বাদে কন্যা চলতো, জুয়া খেলাও বাদে নারীবাজি, সুদ, ঘুষ, এটা কোন যুগ হইল? আইয়ামে জাহিলিয়াতুর যুগ। এমন অবস্থা আছিল যে একটা মহিলারে যদি একটা মেয়ে সন্তান যদি কেউ গরু জন্মগ্রহণ করতো, এগুলো আমরা প্রত্যেকেও জানি, এগুলো জীবন্ত মাতুন না, এগুলো জীবন্ত কবর দেব হইত। এই আছিল আইয়ামে জাহিলিয়াতর অবস্থান। আচ্ছা একটু মিলাও কাছাই বর্তমান সময়ের লগে, সুদ বর্তমান সমাজও আছে না মাতুন না, ঘুষ, জুয়া, নারীবাজি, তাস খেলা। তাহলে আইয়ামে জাহিলিয়াতর যুগ আর যারা ইতা কররা এরার মাঝে কোনো হকলে কই না, আমি তো কইলে অসুবিধা, কোনো বেশম আসেনি? আপনি নিজে নিজে চিন্তা করুন, জানো আপনি চাইরা আপনার বংশরে ও জাহিলিয়াতুর যুগ লইয়া যাইতা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাইছেন যে অন্ধকারাচ্ছন্ন মানুষরে আলোর পথ দেখাইতা। তুমি নবীর বিরুদ্ধে গেলাই, নাউজুবিল্লাহ হুকা, তুমি নবীর বিরুদ্ধে গেলাই। আর নবীর বিরুদ্ধে গেলে জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমি জমিন হওয়ার লাগি দুইজন মানুষে দোয়া করছেন। সুবহানাল্লাহ। এর মাঝে একজনের কথা আমরা জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুলে ফরমাইন, আনা দাওয়াতু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ রসুল জমিন হওয়ার লাগি দোয়া করছেন। দুইটা রেওয়ায়ত পাওয়া যায়। এক রেওয়ায়ত মতে প্রায় 4000 বছর আগে। সুবহানাল্লাহ হইতা না? কত বছর আগে?
1000 বছর আগে, আর অন্য রেওয়ায়ত অনুযায়ী প্রায় 3000 বছর আগে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার লাগি দুইজন মানুষে আমি জমিন হওয়ার লাগি আল্লাহর দরবারে দোয়া করছই। এর মাঝে একজন হইল একটা মেয়ে, 12-13 বছর বয়সী একটা মেয়ে, যেই মেয়ে আইয়ামে জাহিলিয়াতর যুগ, যে সময় নারী অকলতুর কোনো সম্মান আসিল না, মর্যাদা আসিল না। কোনো মানুষের ঘরে যদি মেয়ে সন্তান হইত, তারা বংশর খালি মনে করত, হোকা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই মেয়ে বাচ্চাটারে তারা জীবন্ত কবর দিত। সেই সময় একজন মানুষের ঘরে একটা মেয়ে সন্তান হইল। এই মেয়ে সন্তানের মুখে তার বাবায় যে সময় চাইছে, চাওয়ার বাদে তার মাঝে আল্লাহ এমন মহব্বত পয়দা করে দিছে, তার জানে চাইছে না যে এই বাচ্চাটারে কবর দিত। সুবহানাল্লাহ। যারা সন্তান আছে এরা কইতে পারবা, মাতুন্না বাসাবো। এই প্রায় সময় আমরাও কই, যারা এই বাচ্চার বাপ হইছেন, মেয়ের বাপ হইছেন, ছেলের বাপ হইছেন, যত কষ্টও থাকুক, সন্তানের চেহারা মুখা চাইলে কইলজা মাতুন্না ওই নানি আপনার আর কলজা ঠান্ডা হয়ে যায়। এই যে কলজা ঠান্ডা হয়ে যায়, এত মায়া খেয়ে দিল। এই মায়া হইল আল্লাহ 100 ভাগ মায়ারে 100 ভাগ কইরা 1 ভাগ মায়া আল্লাহর রসুল সহ দুনিয়ার সব মানুষকে আল্লাহ দিছেন, সব সৃষ্টির আল্লাহ 1 ভাগ মায়া দিছেন, বাকি 99 ভাগ আল্লাহর কাছে রাখি দিছেন। সুবহানাল্লাহ হোক। সুবহানাল্লাহ। এই 1 ভাগ মায়ার মাঝে সন্তানকে দেখলে বাবা বা তার মা যেমন কলজা, এইরকম এই অবস্থানের মাঝে এই মানুষটায় তার মেয়ের চেহারা মুখা চাইছে, চাইয়া তার মাঝে এমন মহব্বত পয়দা হইছে। মহব্বতর যে শর্ত 3টা, এর মাঝে একটা শর্ত হইল আল আইনু বিল আইনে। মহব্বত তথা ভালোবাসার যে শর্তর মাঝে প্রথম শর্ত হইল একজনে আরেকজনকে দেখতে হইব। দেখার মাঝে একজনে আরেকজনের চুকুর মাঝে চোখ পড়লে আল্লাহ অটোমেটিক একটা মহব্বত তথা ভালোবাসা পয়দা করি দে। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। এই মানুষটা তার মেয়ের চেহারা মুখে চাইয়া তার জানে দিছে না আর খবর দিত। সুবহানাল্লাহ। এই মানুষটা তার স্ত্রীরে কয়, বিবি আমরার মেয়ে সন্তান হইছে যদি কেউ খবর পায়, প্রতিবেশীর মানুষে যদি জানে, লাগাগরের মানুষে যদি জানে, এই খবরটা যাইব কি? গেলে কি আমরা বাধ্য? মাতই না, গেলে কি আমরা বাধ্য। এই মেয়েটারে খবর দেওয়া লাগবো, অতএব কেউরে এই খবর কইও না। তারা লালন পালন আরম্ভ করল। এমনভাবে তারা লালন পালন করলো, প্রায় 12-13 বছর বয়স হয়ে গেল এই মেয়ের। সুবহানাল্লাহ। 12-13 বছর বয়স হয়ে গেছে, লাগাগরের মানুষে জানে না। সুবহানাল্লাহ হইতা না। এখন চিন্তা করো কতটুকু দেখাশোনা কইরা তারা এই মেয়েটারে লালন পালন করছে। যে সময় মেয়ের বয়স 12-13 হয়ে গেল, এক সময় মক্কার কাফিরও বলতে খবর পাইল মুখর একটা মেয়ে সন্তান গরো আছে। তারা দারুণ্য দুয়ার মাঝে বৈঠক বইল, এই মেয়েটার বাবারে খবর দিল। খবর দেওয়ার সাথে সাথে এই মেয়ের বাবারে জিগাইল, আমরা খবর পাইলাম তোমার একটা মেয়ে সন্তান গরো আছে, আগে তুমি ও কথার সাক্ষী দেও সত্যি আমরা যে খবর পাইছি ঘটনা এটা সত্যি নি। বাবায় কষ্ট করি চিন্তা করলো, এতদিন আমি লালন পালন করছি, আমার সমাজরে উল্টাইয়া
এখন যদি আবার মিশামাতি তাহলে এইটার ফলাফল ভালো হইতো নাই। বাবাই স্বীকার করলো আমার ঘরে একটা মেয়ে আছে, এই মেয়ের বয়স প্রায় 12-13 বছর। মক্কার বড় বড় কাফির হলতে দারুণ্য দুয়ার মাঝে বইয়া তারা সিদ্ধান্ত নিল, যতদিন তুমি লালন পালন করছো আমরা কোনটা কইতাম নাই, তবে আমরার ইজ্জতর উপরে তুমি হানি ঘটাইছ। আমরার যে নির্দেশ আছিল, আমরার নিয়ম, আমরার যে পরস্পর আছিল, এটা তুমি অমান্য করছো। এরপরেও তোমারে কইরাম তুমি এই মেয়েটারে নিয়া এখন জীবন্ত কবর দিবা। নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, একবার মনে মনে চিন্তা করো, যেই মানুষটা এই ছোট্ট মেয়েটারে তিল তিল কইরা 12-13 বছর পর্যন্ত বয়সে উপনীত হল, এই মেয়েটারে এখন কিলা কবর দিত, তাও জীবিত। এই মানুষটা গড়ে গেল, তার বিবির মাধ্যমে এই মেয়েটার কাপড় চোপড় পরিধান করাইল। এক পর্যায়ে মেয়েটারে লইয়া গর্তনি বাহির হইল। একটা মানুষ 12-13 বছর যদি একটা গড়ের মাঝে বন্দি অবস্থায় থাকে, এই মানুষরে যদি 12-13 বছর পরে গর্তনি বাহির করা হয়, তার মনের মাঝে আনন্দ আছে না নাই? মাতুকা আরো সহজে বুঝাইবার লাগে কই, যেমন বর্তমান সময়ে দেখুন যেন আমরা মাঝে কিছু ফার্ম উরম করে, গরুর ফার্ম আছে না মাতুই না, এটারে মাসখানিক ফরে বা করে 15 দিন ফরে বা করে, গরুর ভিতরে অকলতা সুন্দর করে লিছে। যে সময় গরুটা বাহির হয় ঘাস খাইবার লাগে বা দোয়ানির লাগে, তারে বাহির করা হয় 1 মাস পরে 15 দিন পরে, গরুটার দৌড় দেখছুন নি মাতুই না, তার মাঝে একটা আলাদা একটা ফিলিংসে কাজ করেন না করে না। এই মহিলাটায় 12-13 বছর বয়সের মেয়ে, এই মেয়েটার মনের মাঝে এত আনন্দ, বাবা আমারে আইজ লইয়া বাড়াইছইন। আমি সংক্ষেপ করি কইরাম, এই মহিলাটারে লইয়া এই মানুষটা, বাবা নামক মানুষটা যে সময় আটে, তার চোখের পানি জড়জড়াইয়া পড়ে, আর চিন্তা করে আমি যদি প্রথমেও কবর দেলাইতাম তাহলে হয়তো আমার এত কষ্ট হইতো না। 12-13 বছর পর্যন্ত আমার মেয়েটারে আমি এত কষ্ট কইরা এত লুকাইয়া লালন পালন করলাম, কিন্তু আজ মেয়েটারে কবর দেওয়া লাগবো, মেয়েটার মুখের দিকে বাবায় তাকায় না। এক পর্যায়ে মরুভূমিত লইয়া গিয়া এক জায়গার মাঝে বাবায় গর্ত করে, গর্ত করার পরে এই মেয়েটার এই গর্তর মাঝে ধাক্কা মারি ফেলায়। মেয়েটার মুখা বাবায় চায় না। মেয়েটায় কয়, বাবা এত মায়া করি তুমি আমার এই জায়গার মাঝে আনলাই, আমার অন্তরের মাঝে এত আনন্দই কাজ করের বাবা, বাসায় তোমারে বুঝাইবার নাই, কিন্তু তুমি আমার এই জায়গার মাঝে আইন না এই গর্তর মাঝে ধাক্কা মারি ফেলাইলাই, তার কারণ কিতা? বাবাই মেয়ের মুখের দিকে তাকায় না, মাটি দিতে আসে, বালু মাটি দিতে আসে। এ পর্যায়ে মেয়েটা যেই সময় গলা পর্যন্ত মাটি, এই মেয়েটার মনের মাঝে আইছে, বাবাই তো যে অবস্থা লাগাইছইন, হয়তো আমি আর এই জমিনও থাকার কোনো সুযোগ নাই। যে সময় মানুষ দুনিয়ার সব গাটো একটা ভরি যায় রে ভাই, এই সময় মানুষের অন্তরর গহীন কুটার মাঝে খেয়ে যেন হইয়া হইয়া যায়, ও আল্লাহর বান্দা বা বান্দি, আজকে তোমার আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এই মহিলাটার, এই বাচ্চা মেয়েটার, 12-13 বছরের মেয়েটার মনের মাঝে ইকান আইছে যে বাবাই তো আমারে আর জমিনও চলাফেরা করার সুযোগ মাতই না, দিতা নাই। এই অবস্থার মাঝে এই মেয়েটাই সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারও তার বাসায় ফরিয়াদ শুরু করছে, মাওলা তুমি এমন একজন নবী পাঠাও যে নবীর প্রতিশ্রুতি বা ওয়াদা তুমি করছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায়, রব্বানা ওয়াবআস ফীহিম
রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ইলা আখিরিল আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যেরকম কাবা শরীফ বানানির পরে কাবা শরীফের উঠানো দাঁড়াইয়া দাঁড়াইয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া আল্লাহর দরবারও দোয়া করছিলা, আল্লাহর নবীরে এই জমিনও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর বংশর মাধ্যমে আল্লাহ জমিনও দেওয়ার লাগি আল্লাহ রসুলে ফরমাইন এই একজন ভাইলাই হজরত ইব্রাহিম আর একজন হইল মহিলা। এই বাচ্চা মেয়েটা আল্লাহর দরবারও খান্দি খান্দি কয় মাওলা তুমি তোমার ওয়াদা পূরণ করো, আখেরি জমানার নবীর এই জমিনও ফাটাও যাতে আমার মতো কোনো মেয়ে এই জমিনও প্রতারিত হয় না, আর কোনো বাবাও তার মেয়েরে বাধ্য হইয়া কবরস্থ করা লাগে না। এই আইয়ামে জাহিলিয়াতর যুগ, যে যুগর মাঝে মহিলা অকলতর কোনো মর্যাদা আসিল না, মহিলা অকলতর কোনো পর্দা আসিল না। একজন পুরুষে চাইলে যতখান বিয়া করতো জানে চাই অতখান করার সুযোগ আছিল। এই বেপরুয়া অবস্থার অবনতি ঘটাইবার লাগি আল্লাহ এই জমিনও আখের জমানার নবী হুজুর পূর্ণুর সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনও ফাটাইছেন, যে নবীর মাধ্যমে আল্লাহ এই জমিন রে আলোকিত করছেন, যে নবীর মাধ্যমে আল্লাহ এই জমিন রে আলোকিত করছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হজরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব রবির বাজারি, আল্লাহর বন্দা কিছু সময়ের ভিতরে আমরা মাঝে হাজির হয়ে যাবা। আল্লাহ আল্লাহর বন্দারে সহি সালিমভাবে আমরার খান্দা তাইনা পৌঁছাই থাকুক, আমিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজরিন, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত আল্লাহ ওই সময় নাজিল করলা যে সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুসরণ অনুকরণ কইরা কিছু মুসলমান অকল জমিনও পয়দা হয়ে গেলা। সুবহানাল্লাহ। কিছু মুসলমান অকল জমিনও আল্লাহ এরার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর হাত মুবারকরে শক্তিশালী করছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুলরে জানাইলা যে আপনি আপনার নিকটাত্মীয় যারা আছেন, পাড়া প্রতিবেশী যারা আছেন, এরারে আমি আল্লাহর আযাব আর গজব সম্পর্কে খবর দেউকা। কথাটা বুঝাইতাম পারছি নি? আল্লাহর আযাব আর গজব সম্পর্কে খবর দেউকা, এরারে জানাইয়া দেউকা যে আমি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লা, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। এই মেসেজটা তুমি জানাইয়া দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাফা পাহাড়ের চূড়ার মাঝে উঠেন, উঠা তাইনর বংশর কুরাইশ বংশর প্রত্যেকটা উপগোত্র সহ প্রত্যেক মানুষরে তাইন ডাক দেন। প্রত্যেকটা মানুষ তাইনর ডাকে আইয়া হাজিরা দিছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাফা পাহাড়ের চূড়া তুইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারারে আহ্বান করার বাদে তারা যে সময় জামাতবদ্ধ হইছেন, কিছু কিছু মানুষে প্রশ্ন করেন, ও মুহাম্মদ, তুমি আমরার এই জায়গার মাঝে কেনে ডাকছো? সুবহানাল্লাহ। কেনে ডাকছো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, ও আমার বংশর মানুষ, গোত্রর মানুষ, কুরাইশ বংশর মানুষ, তোমরা মনে রাখো, আগে তোমরা ও কথার সাক্ষী দেও যে আমি মুহাম্মদে যদি কই এই সাফা পাহাড়ের অপর পার্শ্বতনি এক গুড়ো মানুষ গুড়ার উপরে সোয়ার হইয়া
তোমরারে হত্যা করার লাগি আর হত্যা কইরা তোমরার যত সম্পদ আছে এই সম্পদ লুণ্ঠন কইরা লইয়া যাওয়ার লাগি আর তোমরা আমার কথা বিশ্বাস করবাইনি। সুবহানাল্লাহ। আমি যদি কই, কথাটা খেয়াল করি শুনুন জানো, আমি মুহাম্মদে যদি কই আমি যে পাহাড়ের চূড়ার মাঝে আছি, এই পাহাড়ের অপর পার্শ্বতনি এক গুড়ো মানুষ গুড়ার উপরে সোয়ার হইয়া তোমরার উপরে হামলা কইরা হত্যা কইরা তোমরার সম্পদ লুণ্ঠন কইরা নিবার লাগিয়ার তোমরা আমার কথা বিশ্বাস করবাইনি। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের জবাব দিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার লগে সব সময় চলাফেরা করলাম, আমরা আর উঠা বসা চলাফেরা আচার আচরণে আমরা তোমার গেস্তনি এমন কোনো দিন এমন কোনো কথা পাইছি না যে কথার মাঝে মিশা মাথার কোনো গন্ধ পাইছি। সুবহানাল্লাহ। এই কথায় কিতা বুঝাইল? আল্লাহ রসুল সত্যবাদী না না মাতুন না? আল্লাহ রসুল অর্থাৎ আপনার কথাবার্তার মাধ্যমে আপনারে কোনো দিন আমরা মিশা মাতো পাইছি না। অতএব আপনি যদি কইন এক গুড়ো মানুষ পাহাড়ের অপর পার্শ্বতনি আমরারে হত্যা কইরা লুণ্ঠন কইরা আমরার সম্পদ নেওয়ার লাগি আর আমরা এক বাক্যে স্বীকার করমু, আমরা বিশ্বাস করমু। সুবহানাল্লাহ। কাফির হল তোর বিশ্বাস যে আপনি তো কোনোদিন মিশা মারছেন না, কোনো তুরা মাতি নাই। তাহলে বোঝা গেল যে আমার নবীর আদর্শ আছিল কিতা? মিশা না মাথা না মিশা মাথা, হাসা মাথা না মিশা মাথা, হাসা মাথা। এটা হইল নবীর আদর্শ। সুবহানাল্লাহ। হোকা দেখো গাছাই মুসলমান, আমরার মাঝে যে বর্তমান যে অবস্থান, মিশা মাথা আমরার মাঝে আসেনি, মাতুন না আসেনি। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তো মুনাফিক হইতে হইলে যে আলামতগুলার দরকার, কোনো রেওয়ায়ত আইছে আরবাআতুন, 4টা, কোনো রেওয়ায়ত আইছে 3টা। এর মাঝে প্রথমটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, যে সময় আল্লাহর বন্দায় মাতবো মিশা মাত মাতব। নাউজুবিল্লাহ হইতা নাই? যে সময় আল্লাহর বন্দায় মাতবো মিশা মাত মাতব। তাহলে এইটা হইল মুনাফিকর আলামতর মাঝে প্রথম আলামত। তাহলে আমরা আরো মিশা মারতাম নি? মিশা মাত যে কবিরা গুনাহ, এটা অনেকজনে মনেও করে না। আতন্য ভাষা ও মনে করো গলা বাজার আসুন, এখনো গলা বাজার ফোন দিছেন কিতাবা ওয়াজ নু শেষ হয়ে যা, তুমি কয় বলে আমি আইছি তো নগরি খাবো নাচ্ছি, আতন্য বলে আমি বাসর ফুল আইছি। এটা যে মিশা মাতর, এটা আল্লাহর বন্দায় মাতন্য। তাহলে মিশা মাত ছাড়ার দরকার আসেনি না নাই? এটা হল আল্লাহ রসুলের প্রথম গুণ। যেই মুহূর্তে কুরাইশ বংশর প্রত্যেকটা উপগোত্রর মানুষের জবাব দিল, আপনি মিশা মাত্রা পারেন না, আপনি যদি কইন তে আমরা বিশ্বাস করমু। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলে জানাই, ও আমার কৌমর মানুষ, ও আমার গোত্রর মানুষ, তোমরা জান্না রাখো ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ একজন আছেন, তাইনোর কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা হইল আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, তাই শেয়ার করছেন তাইনোর কৌমর মানুষের লোকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মেসেজটা দিছে। এই মেসেজ দেওয়ার পরে অনেক মানুষের অনেক মন্তব্য, কিন্তু একটা মানুষ আবুল আহাব, এই মানুষের সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খামখেয়ালি কইরা একটা উত্তর দিছে তাফসীরের ভাষায়, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস, আলিহাযা জামাতানা, ওখান কইবার লাগিনি আমরা রে তুমি দলা করছো, ওখান নাউজুবিল্লাহ। কিছু মানুষ সমাজ হইলে আসেনি, সকল নিরাইছিরাই তার এখন বলন না মাত্রে সকলে বিচার উচার শেষ, এর পরে উঠে পাইছে আমার এখন কথা আছে বলে, ইটা খইবার আগে শেষ হইয়া আছে বলে নারবাইয়ের পরে শুনিলাম, ও খইয়া লাগাই বেড়া আর ওঠে। এলা কিছু মানুষ সমাজও আসেনি না নাই? তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, আমি হিদিকে যাইতাম না যেহেতু সময় সংক্ষেপ। তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, এই কথার প্রতিবাদ স্বয়ং আল্লাহ করছেন। সুবহানাল্লাহ।
আবু লাহাব আল্লাহ রসুলরে বুদ্ধা দিল তুমি ধ্বংস। আল্লাহ কুরআন শরীফের একটা সুরও তার নামে নাজিল করার জন্য কিয়ামতের আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদ দিয়ে সূরা পড়ি পড়ি আবু লাহাবরে বুদ্ধা দিব। জুরে হুকা সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আমি এদিকে যাইতাম না। তাহলে আল্লাহ রসুলের আদর্শের মাঝে একটা আদর্শ আছিল যে মিসামাত মাতুন না, মিসামাত মাত্তা না। কিছু মানুষে খোয়া আরম্ভ করিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতা নাই। আমি একবারে খালি সংক্ষেপে খালি বুঝানোর উদ্দেশ্যটা আমার যে আমার নবীর আদর্শটা কিতা আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাইয়া দেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। সুবহানাল্লাহ। আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। এখানে কিন্তু কইছেন না আল্লাহর নবীর নাম দুইটা কইছেন না, কইছেন তোমরার সাথী এইন পাগল। সুবহানাল্লাহ কইতা নাই। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমরার সাথী এইন পাগল নাই। তোমরা সবসময় তাইনোর লগে চলাফেরা কররায়, তাইনোর মাথতা কিলা, আচার আচরণ কিলা, ব্যবহার কিলা, তোমরা আলামিন উপাধি দিলাই, আয়ুকা উপাধি দিলা, কিন্তু এর পরেও তোমরা পাগল কিলা কো। নাউজুবিল্লাহ হইতা না। এমন কি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই গালি যে দিত, পাগল মন্তব্য করতো, আরো কত কিছু হইতো, কিন্তু আল্লাহ তো এমন এক নাম রাখছেন আমরা নবীর, যে নাম দইটা যদি কেউ গালিও দেয় এটা দোয়াই যায়। সুবহানাল্লাহ হুকা। আরো জুড়ে হুকা সুবহানাল্লাহ। আমরা নবীর নাম কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুনিয়াবাসীর লাগে আর আসমানবাসীর লাগে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুহাম্মদ শব্দের অর্থ হইল সবচেয়ে বেশি প্রশংসিত, চূড়ান্ত প্রশংসিত, অর্থাৎ সবচেয়ে বেশি প্রশংসা যার। এখন যদি কেউ কয় বলে মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, যদি কেউ কয় সবচেয়ে প্রশংসিত ব্যক্তি পাগল, এটা গাই লইল নি মাতুন না। বলে তোমরা সমাজের মাঝে সবচেয়ে বেশি প্রশংসা আছে যার, ইগু যদি পাগল হইতে বালা ফাইলাই কইবে মাতুন না। আল্লাহর কুদরতি ক্ষমতা দেখুক, আল্লাহর সিস্টেমিটি দেখুক। এমন এক নাম রাখছেন, কেউ যদি কয় বলে মুহাম্মদ বালা মানুষ নাই, অর্থাৎ চরম প্রশংসিত ব্যক্তি, বালা মানুষ নাই, তো সবচেয়ে বেশি প্রশংসা স্যার এই মানুষ বালা নাই, তো দুনিয়ায় বালাকে। সুবহানাল্লাহ কইতা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই যে অনুপম দৃষ্টান্ত, আল্লাহ এই জমিন আল্লাহর নবীর মাধ্যমে অনেক জিনিস শিক্ষা দিয়া গেছেন। আমরার মাঝে অনেক শিক্ষা আছে, কিন্তু আমরা গ্রহণ করি না। যেমন দেখুকা বর্তমান সমাজে যেটা চলে, দেখুন জানো একটু অঙ্ক মিলে, দেখুন জানো যে আমার কথাটা কতটুকু সমাজের লোকে বাস্তবতা মিলে। একসময় আল্লাহ রসুল ইসলামের দিন প্রচার বন্ধ করেন না, গালি শূন্যও বন্ধ করেন না। আবু জাহিল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ তারা বড় বড় কাফির বলতে আল্লাহ রসুলের চাচা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবর কাছে 3টা প্রস্তাব দিল। কয়টা মাতুকা? কয়টা? 3টা প্রস্তাব। এর মাঝে একটা হুজুর আইছেন, আমি খেয়ালও করছি না, ইনশাল্লাহ আমি সারি দিলাম। 3টা প্রস্তাব করছে। কয়টা? এর মাঝে একটা প্রস্তাব হইল যে আপনার মাঝে আপনি যদি চাইন, আপনার বাতিজা যদি চাইন, আমরা তাইন্ডে মক্কা শরীফের মাঝে তো আরবর মাঝে সবচেয়ে বেশি সম্পদশালী বানাইয়া দিলাম, তবুও তাই দিন ইসলাম প্রচার করা তো নি বিরত থাকুক। কথাটা বুঝাইতাম পারছি। মানুষ দুনিয়াত যে জিনিসের লাগি পাগলের মাঝে সবচেয়ে বেশি দুর্বল মানুষ, যেটার প্রতিটি হইল সম্পদ, মাতই না। ও যে নির্বাচন, আমার এলাকাতে আজকে নির্বাচন চলে, কিন্তু নির্বাচনের এমন এক অবস্থান, টেকা 500 লাইলে বুট একটা বেশি লাই, 3জনের কাছে তুমি টেকা খাইব, রাত 3টার সময় তোর আগে রিকল জ্বালাইয়া, কেউ দেখতো না, খালি যে চেয়ারম্যান আর মেম্বারে দেখতা। ইলা কিছু মানুষের খাইসলত আছে নি। এই 500 টাকা 1000 টাকা পাইয়া তার ইমানটা বেশিলার খর দিব, কিন্তু দিলার আরোজন রে। এই যে বাস্তবতা, এই বিষয়গুলো আসলে আমরা প্রত্যেকের, আমরা কিন্তু অনেক বিষয় জানি কিন্তু মানি না। আল্লাহ আমরা জানারও তৌফিক দিতা, মানারও তৌফিক দিতা হুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار আয় আল্লাহ আজকের এই মাহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করো এর হাদিয়া আমরার মায়ার নবীজির রওজা মুবারক আমরার নাম ধরি ধরি পৌঁছাই तमाम उम्मत मरहुमार अरवाहेर हादिया पहुँचाओ यात्राफर तमाम मुमिन मुमिनातर अरवाहेर हादिया पहुँचाओ खास करे आमरार बंश बुनियादर माझे अनेक मानुष आमरारे माया करी करी जमीन थुनी बिदाय हये गेछे आय आल्लाह आमरार मार खानदान बाबार खानदान शशुर शाशुड़ीर खानदानो जे जे जायगात चाइतो आছেন प्रत्येकेर अरवाहेर हादिया पहुँचाओ एर उसिलाय तारार कबरर जिंदगी रे शांतिर जिंदगी बानाओ आय आल्लाह एक महिला असुस्थ अवस्थाय दुआ चाइছেন माওলা तुम्हार कुदरती दवाई द्वारा शिफा दान करो आय आल्लाह लंडनर माटी तुम्हार एक बंदी असुस्थ दुआ चाइছেন माওला आय आल्लाह बेमारी अकल तेरे खासatan তুমি माওला तुम्हार शिफा नियामत दी এই বেমারগুলারে ক্ষমাইয়া দাও माওला আল্লাহ আমরা যে জায়গাটা ঠাইলাছি উদ্ধার করে দাও খাস করে মুর্শিদুনা আল্লাহ মাহফুলতলির সাহ কিবলার দরজাত্রে বুলন্দ সতফুরার মুহতামিম সাহেব হুজুর মুহাদ্দিস সাহেব হুজুরের দরজাত্রে বুলন্দ করে দাও তারা রুহানি ফয়েজ যে আমরা রে ফয়জিয়াব করো আল্লাহ যতদিনই জমিন বাসাইয়া রাখবাই তোমার মকবুল গুলামি নসিব করে আল্লাহ মজলিস তনি কেউরে খালি হাতে ফিরত দিও আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত ওয়ালা তুআযিবনা বা'দাল মাউত ওয়ালা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين